লাইফ ইন 60 অ্যান্ড বিয়ন্ড 60। আমাদের বয়স যখন ৪৫ থেকে ৫৫, ৫৬, ৫৭-র মধ্যে থাকে, তখন আমরা যাদেরকে মনে করতাম মোর ডিপেন্ডেবল ইন আওয়ার লাইফ, সেটা কিন্তু ৬০-এ পা দেওয়ার পরে যখন ৬১-তে গেলেন, তখন সে আমাদের যে রিয়েলাইজেশনটা আগে ছিল সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আমরা ৬০-এর আগে যাদেরকে মোস্ট ডিপেন্ডেবল মনে করতাম সেটা ছিল ফ্যামিলি, কিন্তু ৬০-এর পরে আপনি বুঝতে পারবেন স্লোলি যে না, অ্যাকচুয়ালি ফ্যামিলি মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট না। সেটা ৪টা পিলারের উপরে, ৪টা মোস্ট স্ট্রং পিলারের উপরে নির্ভর করে, যেই পিলারের কথা আমি এই ভিডিওতে বলবো। ৬০ বছরের আগে আমাদের সবার ধারণা থাকে মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি আমাদের বিপদে আপদে এগিয়ে আসবে এবং সেই ফ্যামিলি হচ্ছে আমাদের স্ট্রং বন্ডিং এবং তাদের উপরে নির্ভর করা যায়। কিন্তু ৬০ বছর যখন আপনি স্টেপ করবেন, তখন আপনার যে চিন্তাধারাটা ছিল, রিয়েলাইজেশনটা ছিল, সেটা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এইটা যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এটা একটা ন্যাচারাল সিস্টেম, এবং আমাদের যে আগের ধারণা সেটা চেঞ্জ হয়ে আপনি বুঝতে পারবেন আসলে ফ্যামিলি কিন্তু মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট না। এই ডিপেন্ডেবল সাপোর্টটা চারটা পিলারের উপরে নির্ভর করে। সেই একটা একটা করে আমি ৪টা সাপোর্টের কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। ধন্যবাদ সবাই। ৬০-এর আগে মনে হতো ক্লোজ ফ্রেন্ড, বন্ধুবান্ধব, যাদেরকে আমরা এত বছর ধরে চিনে এসেছি, এবং আপনার ফ্যামিলি, আপনার চিলড্রেন, তারাই আপনার মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট। কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা ন্যাচারাল সিস্টেম। আগে যাদেরকে আপনি মোস্ট ডিপেন্ডেবল মনে করছিলেন, এখন দেখবেন ৬০-এ যখন পা দিলেন, তখন আপনার কাছে মনে হবে না, আসলে তারা মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট না আপনার লাইফে। আরও অনেক কিছু আছে যারা আপনাকে মোস্ট ডিপেন্ডেবল বলে মনে হবে। এই ডিপেন্ডেবল সাপোর্টটা ৪টা পিলারের উপরে নির্ভর করে। পিলার নাম্বার 1, ইয়োর ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু শক্ত, সেটা হচ্ছে নাম্বার 1। বন্ধুর জায়গায় থাকবে, ক্লোজ ফ্রেন্ডের যে জায়গায় থাকবে, আপনার ছেলে মেয়ে তাদের জায়গায় থাকবে। তাদের একটা জীবন আছে, তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা তাদের ছেলেমেয়েরাও কলেজে যাবে, আপনি ইউনিভার্সিটিতে যাবে, তাদেরও একটা খরচ আছে। আপনি যাদেরকে আগে মনে করেছিলেন যে মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট আপনাকে দিবে ফাইন্যান্সিয়ালি, সেটা কিন্তু ঠিক নয়। আপনি ৬০ হওয়ার পরেই সেটা উপলব্ধিটা ক্রমে করতে থাকবেন। সুতরাং পিলার নাম্বার 1 যেটা বললাম, দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, সেটাতে আপনাকে ধ্যান দিতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যদি স্ট্রং থাকে, তখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আপনাকে মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট হিসাবে আপনি কাছে পাচ্ছেন। আপনি মনে করছিলেন যে আপনার বন্ধুবান্ধবরা আপনাকে এসে আপনার ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, অথবা যাদেরকে আপনি এত বছর ধরে আপনার যাদের সাথে চলাফেরা করেছেন তাদের থেকে আপনি সাপোর্ট পাবেন, কিন্তু তারা তাদের জায়গায় থাকবে। তার মানে এই নয় যে আপনি ফ্যামিলিকে দূরে ঠেলে দিচ্ছেন বা আপনি বন্ধুবান্ধবদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, সেটা কিন্তু নয়। তারা তাদের নিজস্ব জায়গাতেই থাকবে, কারণ এটা ন্যাচারাল। তারা কিন্তু আপনাকে পারবে না যে এক প্রকৃত অর্থে ফাইন্যান্সিয়ালি যে স্ট্যাবিলিটি যদি না থাকে আপনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে। কারণ আপনার ছেলে মেয়েদেরও কিন্তু সংসার হবে, তাদের ছেলে মেয়েরাও কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাদের নিজস্ব একটা খরচ আছে। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় সম্ভব হয়ে যাবে না। আপনি ফ্যামিলিকে কখনো ঠেলে দেবেন না, তারা তাদের জায়গায় থাকবে। কিন্তু আপনি যদি আগে থেকে প্ল্যানটা ঠিক মতো করতেন যে আপনার ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনি আপনার রিটায়ারমেন্টের পরে আপনার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, সেটা কতটুকু থাকার প্রয়োজন ছিল, সেটা যদি আপনি প্ল্যান ওয়াইজ করতেন, তাহলে আপনি যে 60-তে যখন পা দিবেন, যে আপনার যে চিন্তাধারাটা স্লোলি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, কারণ আপনি আগেই প্ল্যান করে ফেলেছেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি স্ট্রং করার জন্য। টাকা পয়সা হয়তো বা আপনার সুখ কিনতে পারবে না, কিন্তু টাকা পয়সা আপনার স্ট্রেংথ যদি থাকে, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি থাকে, আপনি নিজেকে সিকিউর মনে হবে,
আপনার নিজস্ব পিস অফ মাইন্ডে থাকবেন এবং আপনি আপনার লাইফ সিকিউরড হিসাবে ফিল করবেন। Relying on family for financial help is not a plan, it's a totally risky thing. সুতরাং আমরা ফ্যামিলির উপরে ডিপেন্ড করব না সে আমাদের যখন বৃদ্ধ বয়স হবে যে তারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল যে স্টেটটা সেটা স্ট্রং রাখবেন। ফ্যামিলি আপনাকে পারবে না, তাদেরও সংসার হবে, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, তারা বিজি হয়ে পড়বে, তাদের ইচ্ছা সত্ত্বেও আপনাকে সময় দিতে পারবে না। সুতরাং তাদেরকে কখনো দোষারোপ করবেন না। সুতরাং আমরা আমাদের যে পিস অফ মাইন্ড যদি আমরা চাই, তাহলে আমরা প্রথম থেকেই আমাদের পিলার নাম্বার 1 যেটা সেটার উপরে গুরুত্ব আরোপ করব এবং আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমি আগের ভিডিওতেও বলেছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা যদি আপনার শক্ত থাকে তাহলে আপনি আপনার লাইফটা সুন্দরভাবে যাবে, আপনি সুখী হবেন, আপনি কারো উপরে ডিপেন্ড করবেন না এবং ফ্যামিলি জায়গায়, আগেই বলেছি ছেলেমেয়েরা ছেলেমেয়েদের জায়গায় থাকবে, আপনি সুখী। এটার মানে কিন্তু এটা না যে আপনার ফ্যামিলি আপনাকে কেয়ার করে না। আপনি মনে করবেন না যে তারা আপনাকে এখন সময় দিচ্ছেন না। আপনাকে রিয়েলাইজ করতে হবে যে নেচার এমনই। সুতরাং আপনি ছেলে মেয়েদেরকে দোষারোপ না করে আপনি নিজের দিকে ফোকাস করুন এবং আপনার যে ফ্রিডম অফ যে মানি এবং মানি ম্যানেজমেন্টটা, এটা এখনই সময় থাকতেই আমাদেরকে ওই মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট শিখে আমাদের যে রিটায়ারমেন্টের যে প্ল্যান আগের ভিডিওতেও আমি বলেছিলাম, সেগুলিতে যদি আমরা ফোকাস করি তাহলে আমি আজকে যেটা বলছিলাম যে 60 বছর বয়সের পরে যে আপনি যাদের উপরে ডিপেন্ড করতেন সেটা তো চেঞ্জ হয়ে যায়। সেটা খালি আমাদের ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রেই একদম এটা এটা ন্যাচারাল একটা সিস্টেম যে সবার ক্ষেত্রেই আপনি প্রথমে যাদেরকে মনে হয় যে এরাই মোস্ট ডিপেন্ডেবল সাপোর্ট, তার আসলে কিন্তু সেটা নয়। পিলার নাম্বার 2, ইয়ার ফিজিক্যাল হেলথ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। হেলথ যদি না থাকে কোনো কিছুই নাই। হেলথকে ভালো রাখার জন্য আগে থেকেই চেষ্টা করতে হবে, নিয়মিত ভালো খাবার খেতে হবে, নিয়মিত ডাক্তারকে কাছে যেতে হবে, আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন, আপনার হেলথ যাতে ভালো থাকে। এতে করে হবে কি, আপনি যখন 60 অথবা বিয়ন্ড 60-তে চলে যাবেন, আপনি কারো উপরে ডিপেন্ড করতে হবে না। আপনি একটা ব্যায়ামের মধ্যে থাকবেন, রেগুলার একটা এক্সারসাইজ করতে থাকবেন। আপনি মনে করছেন যে তখন যে আমার হেলথ খারাপ হয়ে গেছে, আমার যে ফ্যামিলি মেম্বার তারা এসে আমাকে হেল্প করছে না, তারা আমাকে কেয়ার করছে না, কেন আপনি এরকম মনে করবেন? তাদেরও তো একটা লাইফ আছে, তাদেরও তো একটা জীবন আছে, তারা চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমাদের যে হেলথ সেটাকে ভালো রাখার জন্য যত কিছু সম্ভব আমরা নিয়মিত ডাক্তারের কাছে যাব, আমরা আমাদের ভালো খাওয়া খাবো এবং স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আমরা চলবো যাতে আমাদের হেলথটা ভালো থাকে। আমাদের বয়স যখন 60 অ্যান্ড বিয়ন্ড 60 হবে তাতে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, তাতে আপনি ফিল করবেন বেটার, আপনার লাইফটাও সুন্দরভাবে যাবে। তো দুটো হয়ে গেল আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফ্রিডম অফ মানি আর আপনার হেলথ। এই দুটা নাম্বার 3-তে আমরা যাব। পিলার নাম্বার 3, ইয়োর সোশ্যাল সার্কেল। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট আপনার সোশ্যাল সার্কেলকে মেনটেন করার জন্য। আপনি যখন 60-তে পা দিবেন বা 60-র পরে যাবেন, 61 62-তে, তখন কিন্তু আপনি নিজেকে লোনলি ফিল করবেন। আপনি দেখবেন আপনাকে কেউ সময় দিচ্ছে না, আপনি যাদেরকে মোর ডিপেন্ডেবল মনে করতেন তারাও আপনাকে এখন আর সময় দিতে পারছে না। আপনি চাচ্ছেন তারা আসুক, ফ্যামিলি মেম্বাররা আসুক, কিন্তু তারা চেষ্টা করে, কিন্তু সবসময় যে পারবে আপনার পাশে এসে বসে থাকতে সেটা সম্ভব না। সেই জন্য আপনি নিজস্ব একটা সোশ্যাল সার্কেল গড়ে তুলবেন, যাদেরকে আপনি মনে করেন যে যাদের সাথে আপনি গল্প করে মজা পান, যাদের সাথে গল্প করে আপনি আনন্দ উপভোগ করেন, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে চেষ্টা করবেন। তাদের সাথে নিয়মিত আপনি টেলিফোনে আলাপ করবেন, আপনি ফেসবুকে অথবা আপনার টিকটকে, এনিওয়ে আপনি তাদের সাথে একটা যোগাযোগের মধ্যে থাকবেন। তাতে হবে কি, আপনি যখন 60 বছর বা 60 বছরের পরে আপনি যাবেন, তাতে আপনার নিজস্বভাবে কখনো নিজেকে একলা ফিল করবেন না। সেই জন্য সোশ্যাল যে কানেকশন সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাদেরকে আপনি ডিপেন্ডেবল না, কিন্তু আপনার যে জীবনের যে একটা অর্থ
এবং সেই অর্থ খুঁজে পাওয়ার জন্য সোশ্যাল যে আপনার সার্কেল তাদের সাথে একটা যোগাযোগ রক্ষার চেষ্টা করবেন। আপনার জীবনটা খুব সুন্দরভাবে আপনার পার হয়ে যাবে। Pillar number 4, your hobby is most important thing in your life. Without hobby, when you will step in age 60 or beyond 60, you will feel like you are alone. সুতরাং হবি গড়ে তুলুন। হবি বিভিন্ন রকম হতে পারে, যেমন আপনার বই পড়া, লেখালেখি, অথবা গার্ডেনিং, ফার্মিং। এই সবগুলি ফার্মিংয়ের মধ্যে আপনার হবির মধ্যে পড়ে। হবি যদি আপনি গড়ে তুলতে পারেন, তাহলে আপনি যখন 60 অথবা বিয়ন্ড 60-তে যাবেন, তখন আপনার যে লাইফটা সেটা সুন্দরভাবে আপনি অতিবাহিত করবেন। আমি আজকে যেসব কথাগুলি বলছি, এটা একটা জীবনের কথা। আপনি রিয়েলাইজ করতে পারবেন না যদি আপনি 60-র আগে হন, অর্থাৎ আপনি 45, 55 হন, তখন আপনি যে জিনিসগুলো চিন্তা করছেন এসব হচ্ছে আমার রিলায়েবল, ডিপেন্ডেবল। কিন্তু আপনি 60 এবং 61-এ যখন পা দিবেন, তখন আপনার যে আগের চিন্তাধারা সেটা কিন্তু স্লোলি চেঞ্জ হতে থাকবে। আপনি বুঝতে পারবেন আগে যেটাকে আপনি মোস্ট ডিপেন্ডেবল মনে করছিলেন, সেটা এখন আর মোস্ট ডিপেন্ডেবল মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে যেন এই জিনিসগুলো, যে 4টা পিলারের কথা বললাম, এই 4টা পিলার আসলেই মোস্ট ইম্পর্টেন্ট থিং। সুতরাং হবি গড়ে তুলুন। ভালো হবি থাকলে আপনি সময়টা ভালোভাবে পার করতে পারবেন। আমি যে 4টা পিলারের কথা বললাম, এগুলি মেনে চলুন, তাহলে আপনার লাইফটা সুখময় হবে। আপনারা ভালো থাকুন। আপনারা সবাইকে অনেক শুভেচ্ছা।